তোমাতে ঘুমায় সকল সৃষ্টি, সৃষ্টি ঘুমিয়ে আছে সকল সৃষ্টি তোমার মধ্যে, তুমি সদা জাগ্রত হে চিন্ময়। তুমি চিন্ময়, শ্রী চৈতন্যময়, অনুপরমাণু অমৃতময়। দেহের অনুপরমাণু পর্যন্ত অমৃতময় হয়েছে। দেহের রূপান্তরের কথা বলেছেন না রবীন্দ্র, অমরত্বের কথা বলেছেন। অতিমানস শক্তি যখন অবতরণ করবে, পৃথিবীতে পড়ে গেছে, তার কাজ যখন হবে শুরু, পৃথিবী ধারণ করতে পারছে না বলে সেটা কাজ শুরু হয়ে গেছে, তখন মানুষ সে অতিমানস জগতে প্রতিষ্ঠিত হবে। অতিমানস জগৎ এখানে নেমে আসবে। জয় 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 শ্রী অরবিন্দ, জয় জয় মাতা অমৃতময়ী। তোমরা যুগলে রচিলে স্বর্গ, মাটির ধরায় শান্তি দায়ী। এই যে যুগলে রচনা করলেন, যৌথ যে সাধনা, সেটা শুরু হলো এই 1920 সালে 24শে এপ্রিল যে এলেন সেই দিনটি থেকে। এই দিনেই হলো দুজনের চেতনা এক হয়ে গেল। এইটি হলো আজকের দিনের তাৎপর্য। আমাদের এক আত্মা দুই দেহ বিলসয়ে লীলার জন্য রাধাকৃষ্ণ সম্পর্কে আমরা বলি, একই দুইজনের দুইটা শরীর ধারণ করেছেন লীলার জন্য। আর এখানে এই যুগে দুটো আলাদা শরীর, পরমা প্রকৃতি, পরম পুরুষ দিব্য জননী ভগবতী জননী। তোমরা যুগলে রচিলে স্বর্গ, মাটির ধরায় শান্তি দায়ী। তারা স্বর্গ রচনা করেছেন মাটিতে, এটা আমাদের মানুষকে শান্তি দিতে পারে। ওই যে বললেন মানুষের জীবনের মনুষ্যত্ব কি, ভগবানকে আবিষ্কার করা, অভিব্যক্ত করা, অনুভব করা। এই কাজের জন্যই যারা এসেছেন। তাহলে আমার গুরুদেব যে শ্রী অরবিন্দ পথে নিজেকে নিয়ে গেলেন, নিজেকে পুরো পরিবর্তন করে ফেললেন তার আগের জীবনের সাধনার জীবন থেকে। তিনি কিভাবে দেখেছেন, তাই জন্য এটা লিখেছেন। যখন আমাদের এটা জানা দরকার, এই শ্রী অরবিন্দ যোগ সম্পর্কে আমাদের অবহিত হতে হবে। সমগ্র জীবনই হলো যোগ, অল লাইফ ইজ যোগ, তার যোগ সমন্বয় বলেছেন। জীবনটাকেই দিব্য করতে হবে, জীবনকে বাদ দিয়ে নয়। কোনো কিছু বাদ দিতে বলেননি, কিন্তু সবগুলোকে রূপান্তর করতে হবে, ট্রান্সফর্ম করতে হবে। তাই মায়ের প্রার্থনায়, ট্রান্সফর্ম অল ডালনেস অ্যান্ড ডার্কনেস ইনটু ব্রাইট অ্যান্ড পারফেক্ট ফেস। আমাদের মধ্যে অনেক অন্ধকার আছে, বিষাদ আছে, ডালনেস আছে, ডার্কনেস আছে। তাকে ট্রান্সফর্ম করতে হবে কিসে? ব্রাইট পারফেক্ট ফেস, বিশ্বাস, উজ্জ্বল আলোয় এটাকে ট্রান্সফর্ম করতে হবে। আমাদের মধ্যে অনেক অস্থিরতা আছে, রেস্টলেসনেস আছে, উদ্বেগ আছে, আতঙ্ক আছে। এই যে কত কি আতঙ্কের মধ্যে যে কাটালো যারা কাশ্মীর ভ্রমণে গেছে, পহেলগাঁওয়ে, সবসময় জীবনে কিন্তু আমাদের আতঙ্ক কিন্তু পিছন ফিরে ছিটকে চলছে। কিসের আতঙ্ক? না, মৃত্যুর আতঙ্ক। যদি মরে যাই, এই ভয়টাকে জয় করতে হবে। যারা গেছিল তাদের তো কোনো মৃত্যুর আকাঙ্ক্ষা ছিল না, মৃত্যুর ভয় ছিল। তারা মারা গেল, তখন তারা কি, এদের উত্তরটা কি হবে? যুক্তি দিয়ে? কোনো যুক্তি দিয়ে বোঝানো যাবে না। কেউ বলবে তাদের কর্মফল, কেউ বলবে আয়ু শেষ হয়ে গেছে। যারা বেঁচে এলো আবার ফিরে এলো, তারা বলবে রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। যাই বলা হোক না কেন, জীবনটা এইরকমই, জীবন এইরকমই। তাই এই মরজীবনের মধ্যে অমরত্বের স্বপ্ন যিনি রেখেছিলেন প্রতিষ্ঠা করার, পৃথিবীতে স্বর্গ গড়ার প্রতিষ্ঠা। স্বর্গ মানে কিসের স্বর্গ? সেই দেবতারা সেটা সুখে আছে, নাচ গান করছে, অপ্সররা, সেই স্বর্গ না। যে স্বর্গে মানে মানুষ দেবতা হবে। সে দেবতা কি করবে? দেবতারও ওপরের স্তর অতিমানস স্তর, অতিমানসের পরে
অধিমানব স্তর হচ্ছে দেবতাদের স্তর, দেবতাকেও ছাপিয়ে যেতে হবে। আমরা একটু চিন্তা করতে পারি না এখন, শ্রী অরবিন্দ এই কথা বলতেই এসেছিলেন। এই যুগে, এই কালে, এই ভাষায় তার রচনাই হলো শাস্ত্র। মানুষকে দিব্য জীবন গড়তে হবে, যেটা আমার গুরুদেব ভাগবত সমাজ লিখেছিলেন। তারও আদর্শ ছিল যে ভগবানের সমর্পিত কিছু মানুষ, তারা নিজেরা একটা সমাজ গড়বে। হয়নি, সে স্বপ্ন পূরণ হয়নি, ফেলিওর হয়েছে, ব্যর্থতা হয়েছে। কিন্তু ব্যর্থতা দিয়েই তো আবার সার্থকতার গুলো, সোপান গুলো তৈরি হয়। এর পূর্বের অভিজ্ঞতা হচ্ছে পরের সাফল্যের একটা পিড়ে, মানে পিঠ, সিঁড়ি, ধাপ, ওইটা। সেই অভিজ্ঞতা থেকেই, পূর্বের যে ব্যর্থতার অভিজ্ঞতা থেকে গুরুদেব বললেন না যে এখন মানুষ তৈরি হয়নি এই ভাবের জন্য। তখন তো 60-এর দশক, 70-এর দশক। এখন 2000 চলছে, একবিংশ শতাব্দী চলছে। এখন মানুষ অনেক অন্যরকম ভাবনা করছে। কিন্তু এটা কি, এটা হচ্ছে জীবনটাকে গড়বার একটা পদ্ধতি। জীবনটাকে কিভাবে আমি চালাবো, কি পথে নিয়ে যাব। সব পথই শেষে এক পথে গেছে, এক লক্ষ্য একটাই। লক্ষ্যটা কি? মায়ের কোল, গন্তব্য মাই একমাত্র গন্তব্য। ইউর অনলি ডেস্টিনেশন ইজ মাদার, রবীন্দ্র বলছেন। এটা এই মা, আমাদের মানবী মা, যিনি মানবী রূপে এসেছেন, ভগবতী জননী, দিব্য জননী। এইখানে মানুষকে দিলেন সেই আশ্বাস বাণী, মাদার ইজ ইউর অনলি ডেস্টিনেশন, মাই একমাত্র গন্তব্য। তার মধ্যে সব আছে। তার চেতনায় বাস করলে সব আপনিই ফুটে ওঠে। ওই জন্য বলেছেন না, মাতৃময় হয়ে গেল, মাতৃগোত্রে রূপান্তরিত। মানব গোত্র রূপান্তরিত মাতৃগোত্রে মিলে। মা নামের মধুরিমা জগতে ছড়িয়ে পড়েছে। যখন লিখছেন 60-এর দশকে লেখা, এগুলি 60-এর দশকে লেখা, 60, 65, 63, 64 এরকম। তখন এত কিছু ছড়ায়নি, এখন আরো ছড়িয়েছে। ইউটিউব খুললেই সবসময় বেরোচ্ছে এসব কথা। তাহলে মানব গোত্রকে রূপান্তরিত হবে মাতৃগোত্রে মিলে, মাই একমাত্র গন্তব্য।